আমি প্রীতম তোমাদের স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলো শুরু করছি আজকের সেশন, আজকের ক্লাস। আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে সেই রিক্রুটমেন্টের প্রিপারেশন পার্ট হিসেবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা মক ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেশন নিয়ে চলে এসেছি। কমন পেতে গেলে পুরোটা কিন্তু দেখতেই হবে শেষ অবধি। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্নে কি বলছে, ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে? চারটে অপশন আছে, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি আর 4 ফেব্রুয়ারি। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমাদেরকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো অপশন এ, 1 ফেব্রুয়ারি ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয়। 1977 সালে, 1977, এই দিনে 1977 সালে ইন্ডিয়ান কোস্ট গার্ড প্রতিষ্ঠা হয়েছিল। ইন্ডিয়ান কোস্ট গার্ড প্রতিষ্ঠা হয়, GUARD এর উল্টে গেল, প্রতিষ্ঠা পায়। আর এরা কি করে? ইন্ডিয়ান কোস্ট গার্ডের কাজ কি? ভারতের যে উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে নিরাপত্তা রক্ষা করা, মৎস্য সম্পদ রক্ষা করা আর পাচার বিরোধী অভিযানকে পরিচালনা করা, এটা এদের মূল কাজ। এরা অ্যাকচুয়ালি অনেকটা সি গার্জেন, মানে সমুদ্রে আমাদের অভিভাবক হিসেবে কাজ করে থাকে। তো চলো আমরা যাব নেক্সট প্রশ্নে। যেতে যেতে একটা তথ্য তোমাদের দিই, আমাদের হোয়াটসঅ্যাপের একটি ফ্রি ডিসকাশন গ্রুপ আছে যেখানে তোমরা প্রত্যেক দিন কিন্তু কুইজ পাবে, ফ্রিতে পাবে, ফ্রি কুইজ আর পাবে ওয়ান লিনিয়ার জিকে। তার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, বা কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। 2 নম্বর প্রশ্নে আমরা কি বলছি, বিম কয়েন নামে ভারতের প্রথম ক্যাম্পাস ব্লকচেন কারেন্সি লঞ্চ করলো কোন ইনস্টিটিউট? বিম কয়েন কারা লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে বিমটেক। আমাদের চারটে অপশন আছে, হিটস, SJCC, LBSIM আর বিমটেক। এখানে সঠিক উত্তর হলো বিমটেক। এই বিমটেক কারা? আসলে বিমটেক হলো অ্যাকচুয়ালি বিড়লা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি, টেকনোলজি, এরা হলো বিমটেক। তো এরা কি করেছে? এরা হচ্ছে এমন একটা ইনস্টিটিউট যারা প্রথম ভারতে ব্লকচেন কারেন্সি ক্যাম্পাস লঞ্চ করলো, সরি ক্যাম্পাস কারেন্সি লঞ্চ করলো। এই বিম কয়েন দিয়ে ছাত্রছাত্রীরা কি করতে পারে? ক্যাফেটেরিয়াতে বা বুক স্টোরে পেমেন্ট করতে পারে। এটা আধুনিকতার কিন্তু একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো যে ইনস্টিটিউটের মধ্যে একটা আলাদা কারেন্সি লঞ্চ হলো। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন, আচ্ছা তার আগে একটা এখানে ইনফরমেশন রয়েছে, সেটা হলো বিমটেক কোথায় অবস্থিত? বিমটেক হচ্ছে গ্রেটার নয়ডাতে অবস্থিত। এবারে আসছি আমাদের থার্ড কোয়েশ্চেন, কি বলছে, ICC আম্পায়ার অফ দ্য ইয়ার 2024, 2024 সালে আম্পায়ার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? চারটে অপশন আছে, রিচার্ড ক্যাটেলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ, মাইকেল গফ, ক্রিস গ্যাফনে। এই চারটির মধ্যে সঠিক উত্তর হলো রিচার্ড ইলিংওয়ার্থ। ইলিংওয়ার্থ প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার, তার সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নির্ভুল, অত্যন্ত ভালো সিদ্ধান্ত তিনি নেন, সেই কারণে তার এই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু ICC আম্পায়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ। এবারে চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, 76তম রিপাবলিক ডে প্যারেড 25-এ সেরা মুখ নাটকের জন্য প্রথম পুরস্কার জিতলো কোন রাজ্য? চারটে অপশন আছে আমাদের কাছে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট আর ত্রিপুরা। এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশ। কেন? তারা কি পারফর্ম করেছিল? তাদের মুখ নাটক ছিল সমুদ্র মন্থনের কাহিনীর ওপর। সমুদ্র মন্থন এর কাহিনীর ওপর কিন্তু আধারিত ছিল তাদের মূকাভিনয়। আর চমৎকার পোশাক, সঙ্গীত ও পরিবেশনার জন্য তারা কিন্তু প্রথম পুরস্কার লাভ করেছে। চলে আসছি আমরা পরের যে কোয়েশ্চেন, প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 5। BCCI Naman Awards 2025
এতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? চারটে অপশন: সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলি, গৌতম গম্ভীর। এই প্রশ্নের সঠিক উত্তর নান আদার দ্যান সচিন তেন্ডুলকর। তাকে এই সম্মান দেওয়া আছে, তাকে গড অফ ক্রিকেট বলা হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। ক্রিকেটের ঈশ্বর বলা হয় সচিন তেন্ডুলকরকে। তাকেই কিন্তু বিসিসিআই নমন অ্যাওয়ার্ডস এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিল। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এশিয়ান উইন্টার গেমস 2025 অনুষ্ঠিত হলো কোথায়? চারটে অপশন: চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত বা আরব আমিরশাহী, আর ইংল্যান্ড। এই চারটের মধ্যে সঠিক উত্তর হলো চীন। চীনে কিন্তু অনুষ্ঠিত হলো এশিয়ান উইন্টার গেমস 2025। চীনের হারবিন শহরে এবার অনুষ্ঠিত হয়েছে এই এশিয়ান উইন্টার গেমস। আর এখানে কি কি থাকে? এখানে থাকে স্কিইং গেম থাকে, আর থাকে আইস হকি। এগুলো নর্মালি শীতকালীন খেলা হিসেবে প্রসিদ্ধ, সেই জন্যই এটা এশিয়ান উইন্টার গেমস এর অন্তর্ভুক্ত। ফিগার স্কেটিং ইত্যাদি গেম, এরকম প্রচুর শীতকালীন যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো কিন্তু এশিয়ান উইন্টার গেমস এর অন্তর্ভুক্ত ছিল। এবারে আসছি, এটা নবম সংস্করণ এশিয়ান উইন্টার গেমস এর, এটা 9th এডিশন। এবারে চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? সম্প্রতি ইটেমাড আর কার্টার 380 নামে দুটি মিসাইল উন্মোচন করলো কোন দেশ? আমার কাছে চারটে অপশন আছে: ওমান, ইসরায়েল, ইউক্রেন, ইরান। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইরান এই দুটো মিসাইল উন্মোচন করেছে। ইরানের রাজধানী কোথায়? আমরা জানি ইরানের রাজধানী বা ক্যাপিটাল হলো তেহরান হচ্ছে এদের রাজধানী। আর এদের মুদ্রাকে কি বলা হয়? ইরানের মুদ্রা হলো রিয়াল, RIAL, রিয়াল বা রিয়াল। এই দুটো উন্নত যে মিসাইল এরা লঞ্চ করলো, তাতে কিন্তু আকাশ প্রতিরক্ষায় এরা আরো বেশ খানিকটা এগিয়ে গেল। এবারে চলে আসছি আমরা পরের প্রশ্ন কি বলছে? মেডল্যাব মিডল ইস্ট এক্সিবিশন 2025 শুরু হয়েছে কোথায়? চারটে অপশন: জেদ্দা, দুবাই, রিয়াদ, আবুধাবি। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো দুবাইতে শুরু হয়েছে মেডল্যাব মিডল ইস্ট এক্সিবিশন 2025। এটা আসলে কি? এটা আসলে একটা আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনী। এই আন্তর্জাতিক মেডিকেল প্রদর্শনীর 24তম এডিশন এটা। এখানে কি হচ্ছে? এখানে নতুন স্বাস্থ্য প্রযুক্তি আর ল্যাব উদ্ভাবনের উপরে বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়েছে। সো হেলথ কেয়ারের মধ্যেও যে ইনোভেশন সম্ভব, সেই ইনোভেশনকে নিয়ে এই এক্সিবিশন হয়েছে। তো পরের প্রশ্নে যেতে যেতে তোমাদেরকে আমি একটা তথ্য দিয়ে দেবো। যদি এই ক্লাসের PDF নোটস তোমরা চাও ফ্রিতে পেতে গেলে সোজা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে চলে এসো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল, সেখানেই তোমরা পেয়ে যাবে এই PDF নোটস। চলো পরের কোশ্চেনে আমরা এগিয়ে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে VSHOR-ADS নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো কোন সংস্থা? এখানে চারটে অপশন আছে আমাদের কাছে: DRDO, ইসরো, ভেইল, ONGC। ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম মানে মানুষ বহন করতে সক্ষম, অর্থাৎ এই মিসাইলটা সৈনিকরা কি করতে পারবে? কাঁধে করে বহন করে নিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই মিসাইলটা তৈরি করেছে ভারতবর্ষ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হলো DRDO, মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। DRDO। চলে আসছি আমরা ডিআরডিওর হেডকোয়ার্টারে। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি শহরে। আচ্ছা, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন।
তোমরা প্রত্যেকটা টপিক মানে ম্যাথস, জিকে, ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স তো চলছেই, ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের জন্য আমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করাচ্ছি, যাতে তোমরা প্রশ্ন কমন পাও সেটা মাথায় রাখাই আমাদের দায়িত্ব। তো পরের প্রশ্নে কি বলছে, গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিং এ শীর্ষে রয়েছে কোন দেশ? চারটে অপশন, আমেরিকা, ভারত, চীন, অস্ট্রেলিয়া। এর মধ্যে সঠিক উত্তর হলো ভারত। আমাদের দেশই কিন্তু গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিং এর সব থেকে ওপরে রয়েছে। অর্থাৎ ভারত এখন বিশ্বের ব্যস্ততম দেশীয় বিমান চলাচলের দেশ। মানে দেশের মধ্যেই একটি শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য যে বিমান চলাচল হয়, সেই সংখ্যার নিরিখে ভারত সব থেকে এগিয়ে আছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সব মিলিয়ে দেশের যাত্রী সংখ্যার এক বিরাট বড় রেকর্ড তৈরি হয়েছে। সো এটাই কিন্তু ভারতকে গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিং এ সবার ওপরে পাঠিয়ে দিয়েছে। চলো আমরা চলে আসছি পরের প্রশ্ন। কি বলছে, ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করা হবে কোন দেশের রাজধানীতে? চারটে অপশন আছে, আমাদের দেশ নিয়ে নয় কিন্তু প্রসঙ্গটা। ছত্রপতি শিবাজীর মূর্তি আমাদের দেশে তো থাকবেই, এটাই খুব স্বাভাবিক, সেটা কোনো প্রশ্নই নয়। প্রশ্ন হচ্ছে কোন বিদেশের মাটিতে তার মূর্তি স্থাপন করা হবে। চারটে অপশন, একটা হলো ইন্দোনেশিয়া, আমেরিকা, ওমান, জাপান। এই চারটের মধ্যে সঠিক উত্তর হলো জাপান। জাপানে কিন্তু এটা হতে চলেছে। জাপানের রাজধানী কি? ক্যাপিটাল অফ জাপান হচ্ছে টোকিও। টোকিও, টোকিও শহর হচ্ছে জাপান এর রাজধানী। এখানেই প্রতিষ্ঠা করা হবে শিবাজী মহারাজের মূর্তি। কেন করা হবে? ভারত ও জাপানের মধ্যে সৌহার্দ্যতার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ককে ফুটিয়ে তোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। আর একই সাথে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যে জাপান দেশের কারেন্সিকে কি বলা হয়? জাপান দেশের কারেন্সিকে বলা হয় ইয়েন, ইয়েন। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি বলছে, সম্প্রতি নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হলো কোন রাজ্যকে? মানে কোনো নকশাল নেই। চারটে অপশন আছে আমাদের কাছে, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর ঝাড়খণ্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হলো কর্ণাটক। কর্ণাটক রাজ্যকে সম্প্রতি নকশাল মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা চলে আসছি পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। কি বলছে, ইন্টারন্যাশনাল মিটিং অফ ওয়ার্ল্ড ফার্মাকোপোসিস অনুষ্ঠিত হলো কোথায়? চারটে অপশন, নিউ ইয়র্ক, লন্ডন, নিউ দিল্লি, দুবাই। এই প্রশ্নের সঠিক উত্তর হলো নিউ দিল্লি। নিউ দিল্লিতে এইটা অনুষ্ঠিত হয়েছে। আর কততম? 15তম, 15th ইন্টারন্যাশনাল মিটিং অফ ওয়ার্ল্ড ফার্মাকোপিস এইটা কিন্তু অনুষ্ঠিত হলো। বিশ্বে ওষুধের মানদণ্ড নির্ধারণকারী সংগঠনগুলি কিন্তু এই মিটিং এ অংশগ্রহণ করে এবং এখানে তাদের আলোচনা চলে। এরপরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি 2027 ফার্স্ট অলিম্পিক স্পোর্ট গেম অনুষ্ঠিত হবে কোথায়? ই স্পোর্টস গেম কোথায় অনুষ্ঠিত হবে? চারটে অপশন আছে, সিডনি, মেলবোর্ন, নিউ দিল্লি, রিয়াদ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো রিয়াদ। রিয়াদ শহরটা কোথায়? ইউএই তে, মানে ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ সংযুক্ত সৌদি আরব আমিরশাহী, সেখানে কিন্তু এটা অনুষ্ঠিত হতে চলেছে। এটা কিন্তু ডিজিটাল গেমস এর হিস্ট্রিতে প্রথমবার, মানে এটা একটা বিরাট ঘটনা হতে চলেছে 2027-এ। এবারে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। নদীর ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? চারটে অপশন আছে, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড। প্রশ্নের সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ। নদী পাড়ে ভাঙন রোধ করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আজকের সেশন তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে। আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, তাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে শুধুমাত্র প্রিপারেশন নিলে হবে না, মক টেস্টও দিতে হবে। আর মক টেস্ট দেওয়ার জন্য সোজা চলে এসো আমাদের প্ল্যাটফর্মে। আমাদের প্ল্যাটফর্মের নাম হলো জ্ঞান মুকুট। আমরা জ্ঞান মুকুটের সাথে জয়েন্ট কোলাবোরেশনে তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট। মাত্র 179 টাকায় তোমরা পাচ্ছ 240টির বেশি মক টেস্ট।
এখন অফার প্রাইসে আছে 147 টাকায়। দেরি করো না, এক্ষুনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। অথবা সোজা চলে যাও ফোনের গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ করো GYAN জ্ঞান মুকুট MUKUT, জ্ঞান মুকুট অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে সেখানে গিয়ে তোমরা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ এটিকে পারচেস করো। আর প্রচুর মক টেস্ট দাও, ওখানে সেকশন ওয়াইজ মক টেস্ট আছে, টপিক ওয়াইজ মক টেস্ট আছে, আর আছে ফুল লেন্থ মক টেস্ট। গ্রুপ সির পাবে 30টা, গ্রুপ ডির পাবে 30টা। সো আর দেরি নয়, অপেক্ষা কিসের, পারচেসটা করেই ফেলো। আর প্রচুর 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 রিয়েল ভাইব এক্সামস দাও, এক্সাম গুলো তোমরা আনলিমিটেড টাইমস দিতে পারবে, ওভারঅল র্যাঙ্কিংস পাবে। সো পারচেস করো। আর আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখে দাও, আর সঙ্গে সঙ্গে সব বন্ধুদেরকে শেয়ার করে দাও।